মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 10:30 চলে এলাম তোমাদের সাথে। তো আজকে সকাল সকাল গোপুসোনাদের তুলে ওদের জলখাবার খেয়ে খাওয়ানো হয়ে গেছে, ওরা সেবা নিয়ে নিয়েছে। এখন জল দিয়ে রেখেছি। এই যে আমার গোপুসোনাদের দর্শন করে নাও। এই হচ্ছে সবাই বসে রয়েছে। তো তোমরা হয়তো নতুনত্ব কিছু এর মধ্যে দেখতে পাচ্ছ আমার গোপুসোনাদের এখানে। তো অবশ্যই আমাকে জানাবে যে কি পরিবর্তন হয়েছে, সেটাই দেখি তোমরা কেমন বুঝতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। সব একটুখানি কাজবাজ সারলাম, ঘরটা গোছালাম। তো এই যে খাট বিছানা সমস্ত কিছু গুছিয়ে গোপুসোনাদের এই যে খাটের জায়গা, চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই, না হলে তোমরা ভালো করে বুঝতে পারবে না। তো এই যে গোপুসোনাদের খাট বিছানা সব এখানেই থাকে, ওরা এখানেই শোয়। তো এইটা হচ্ছে আমার গদায়ের ডিভান, এখানে গোপু রাধারানী শোয়, আর এখানে গোলু শোয়। আর যখন মোহন আসে তখন মোহন আর গোলু দু ভাই মিলে এখানে শোয়, আর এইখানে শোয় হচ্ছে গৌরনিতাই। তো এইটা হচ্ছে ওদের শয্যাস্থল। আর এ দেখো ঘরটা ঠিক করে গুছিয়ে নিয়েছি। তো এর মধ্যে একদিন হয়েছে কি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি জিনিসটা। সেটা হচ্ছে যে একদিন রকিকে রেখে আর বাজার গেছিলাম, বাধ্য হয়েছিলাম, ঘরে কেউ ছিল না, বাজারে গেছিলাম। এসে দেখছি যে রকি একা তো থাকে না, ধরো ওর এখন 6 পূর্ণ হয়ে 7 মাসও পড়লো, তো এক প্রকার বাচ্চাইও। তো ওকে একা রেখে আমি কোথাও যাই না, কিন্তু সেদিনকে বাজার দোকান করার খুবই প্রয়োজন ছিল, আর ঘরে কেউ ছিল না। তো আমার কর্তাতে আমাতে গেছিলাম বাজারে। তো একা ঘরেও ভয় পেয়ে দেখো এটাকে বাঁধাবো বলে রেখে দিয়েছিলাম, এই যে রাধাকৃষ্ণের এই ছবিটাকে। হ্যাঁ, বাঁধাতে দেবো ওই জন্য বার করে রেখেছিলাম। তো এই ছবিটাকে কীভাবে ও নাগাল পেলেও জানি না, ও সাধারণত এইখানটায় আটকানো থাকে। তো লাফালাফি করতে করতে হয়তো নাগাল পেয়ে গেছে কোনোভাবে, দিয়ে এটাকে দেখো এইভাবে ছিঁড়ে দিয়েছে। এবার জানি না এটা কি করে, এটা বাঁধাতে নিয়ে যাব ফটোর দোকানে, কিন্তু কি করে মেকওভার হবে আমি জানি না। তো এই একটা ফটো, আর এই যে একটা ফটো আছে এখানে, এটাও রাধাকৃষ্ণেরই ছবি, একই ছবি দেখো। তো ভাবছি এটা একটু সাইজে ছোট, আর এটা একটু সাইজে বড়। হ্যাঁ, তো ভাবছি ওই ছবিটাই বাঁধাতে দেব। তো এই হচ্ছে ব্যাপার। কি করব, অবলা প্রাণী, তাকে তো আর আমি বলতে পারি না যে, বা তাকে কিছু বলাও যায় না, সে তো কিছু বোঝে না, সে তো একটা বাচ্চা। দেখি যাব করে, যেয়ে ওঠা হচ্ছে না। তো আজকে যাব বাজারের দিকে কর্তাকে নিয়ে, কারণ বর্ষাকাল চলে এসছে, ওর ওয়াটারপ্রুফটাও কেমন একটা হয়ে গেছে, তো সেই কারণেই। আর এ দেখো এখানে যে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে এখানে যে আমার ফুলের ইয়েটা ছিল, ওটা একটুখানি ড্যামেজ হয়েছে বলে ওটা খুলে দিয়েছি। তো এইটা বিষ্ণুপুর মেলা থেকে এই 8 বছরে গেছিলাম যখন, তখন এটা কিনে এনেছিলাম, তো সেইটাই ঝুলিয়ে রেখেছি। আর এই হচ্ছে আমার এবং আমার মেয়ের হচ্ছে সাজার জায়গা। তো সেটাই, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি কাজকর্ম সেরে নিই, এখনও বাকি আছে, কারণ আজকে খিচুড়ি করব। তো আজ তো শনিবার, অন্য দিন তাও একটু তরকারি করি, কিন্তু আজকে আর রোজ রোজ একই রান্না করতে ভালো লাগছে না। তা আজকে একটু মশলা দিয়ে খিচুড়ি করব। তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, মসুর ডালের খিচুড়ি করব। তো দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, একেবারে মশলাপাতি দিয়ে ফুটতে আরম্ভ করেছে। তো এটার মধ্যে কি মশলা দিলাম, কিভাবে করি আমি খিচুড়িটা, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো প্রায় মোটামুটি কাজ কমপ্লিট, একদম পুরো রান্নাঘর দর পরিষ্কার করে গোছানো সব হয়ে গেছে। তো এবার শুধু আনাজটা কাটবো, আজকে বিশেষ কিছু করব না, খিচুড়ি। আর খিচুড়ির সাথে কি করি দেখি, ইচ্ছা আছে একটু আলুর দম, কারণ বাজার যাওয়া তারা আছে। তো চলো আমি সব নিয়ে বসেই গেছি। তো ভাবলাম যে বসবার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ প্রায় 2 দিন তোমাদের সাথে আসিনি। তো চলো সাথে থাকো, আমি কাজটা সেরে নিই। এদিকে একবার চলে এলাম দেখতে, বড় ঘরে রকি ছিল, একাই শুয়েছিল, কারণ ঘরে ছেলে মেয়ে কর্তা কেউই ছিল না। তো একা থাকলে তো সব বাচ্চারই একই নিয়ম, দুষ্টুমি করে।
তো এসে দেখলাম খুব আরামে ও খাটের উপর শুয়ে ঘুমাচ্ছে। আসলে রাত্রিবেলা মশার জন্য ঘুমাতে পারেনি। দেখো কি সুন্দর হাত পা ছড়িয়ে একটা ছোট্ট বাচ্চা ছেলের মতন কেন সুন্দর ঘুমাচ্ছে, দেখলেই মনে হয় যেন আদর করি। সেটা তুলে রাখলাম, ওকে কিছুক্ষণ আদর করলাম ওই ঘুমন্ত অবস্থায়, করে রান্নাঘরে চলে এলাম। বন্ধুরা, আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখে নাও। এই হচ্ছে খিচুড়ি, আর এখানে করলাম কাশ্মীরি আলুর দম, তো ওটাও হয়ে এসছে। তো রান্নাটা কমপ্লিট করেই বেরোচ্ছি। আর ওকে বলেছিলাম বাইরে থেকে ডিম ভাজা নিয়ে আসছে, তো এই ডিম ভাজা কিনে নিয়ে এসছে, সেটাও রয়েছে। এটা খাওয়ার সময় খুলবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো রান্না বান্না সব রেডি। আমি যাচ্ছি ওকে নিয়ে। আমাদের এখানে নতুন কলকাতা বাজার খুলেছে, তো সেই কলকাতা বাজারেই যাব ওকে নিয়ে। দেখি ওখানে পছন্দ যদি না হয় তখন আরও অনেক মল আছে, সেখানে যাবো। আর দেখো একটু রোদ দিয়েছে, তো বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ সচেতন। আমার কলকে গাছেও কুড়ি চলে এসছে। আর এদিকে মেয়ে এলো পড়ে, একটু হাই করে দে। মেয়ে পড়ে এলো, এবার খিদে পেয়েছে, খেতে যাবে। আমি এদিকে রেডি হই। একটু গরম পড়েছে, আকাশে মেঘ আছে, কিন্তু ভ্যাপসানি গরমটা আছে, যদিও ঘামটা নেই। তাও মোটামুটি যে পরিমাণ গরম পড়েছিল তার থেকে রেহাই। তো বেশ সবুজ সতেজ, বর্ষাকালটা এলোপাথারি বৃষ্টি হয় থেকে, কিন্তু সবুজ সতেজ চারিদিক, বেশ দেখতে ভালোই লাগে। আর আমার তো রান্নাঘরটা 2-3 দিকে মাঠ, তোমরা দেখতেই পাচ্ছ। তো অন্য দিনে এই মাঠগুলোতে গরু ছাগল চড়ে, তো আজকে আর কেউ ছেড়ে দিয়ে যায়নি। আর এই যে মাঠটা দেখছো, এই মাঠটাতে বর্ষাকালে জল জমে এখানে শাপলা ফোটে। তোমাদের আমি দেখাবো এটা যখন হবে। তো চলো আমি রেডি হই, যাব বাজারের দিকে। তোমাদের তো বলেইছিলাম। বন্ধুরা, এখন বাজতে গেল 1:30। আমি এইমাত্র ফিরলাম। তোমাদের তো দেখালামই, বাজার কলকাতা গেছিলাম। তো মেন্স জোনটা একেবারে ওপরে 3 তলায়, আর মাঝখানে হচ্ছে কিডস জোন, আর নিচে হচ্ছে ওমেন্স জোন। তা আমার কিছু কেনাকাটা করার ছিল না, সেজন্য ওমেন্স জোনটা আর ঘুরে দেখিনি। তো কিডস জোনটাও মোটামুটি ওঠার সময় একটুখানি দেখলাম, আর মেন্স জোনটাও দেখলাম। তো বাজার কলকাতাতে সস্তায় 499 টাকা থেকে দেখলাম যে জিন্স পাওয়া যাচ্ছে। জিন্সের কোয়ালিটিগুলো ভালো, এমনি জামা কাপড়ের কোয়ালিটি বেশ ভালোই দেখলাম। এবার ইউজ করার পর বোঝা যাবে বাকিটা। তো এইমাত্র ঘরে এলাম, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। সকালবেলা জল খাবার সেভাবে করে উঠতে পারিনি। চায়ের সাথে 4-5টা মতো আমন্ড বাদাম আর একটু কাজু বাদাম আর কিশমিশ খেয়েছিলাম। তো ওটা প্রতিদিনই খাই, আমার ডায়েট চার্টের মধ্যেই পড়ে। তো ঘরে ঢুকে এত খিদে পেয়ে গেছে, রাস্তা একটা জায়গায় দেখছিলাম যে চাউ হচ্ছিল, ভাবলাম যে কলকাতা বাজার থেকে বেরিয়ে খাবো, কিন্তু বেরিয়ে পরে গেছিলাম সিটি মঠে। তো সিটি মঠে ওই রাস্তায় অন্যদিকে ঘুরে গেছি, তো ফলে মাথা থেকেও বেরিয়ে গেছে, দুজন আর খাওয়া হয়নি। কিন্তু যে কারণে গেছিলাম সেই দুটো জায়গাতে কোনোটাতেই পেলাম না। সিটি মঠে তবু পেয়েছিলাম, কিন্তু কোয়ালিটি তখনও পর্যন্ত মানে যেরকমটা চাইছিলাম সেরকমটা আসেনি বলে আর নিইনি। ঘুরে চলে এলাম বাজারে, মেন বাজারে। তো মেন বাজারে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, তো ওই স্টোরটায় হচ্ছে গিয়ে তোমার সব রকম পাওয়া যায়, জামা কাপড় থেকে আরম্ভ করে সুটকেস বা গ্রসারির জিনিস সবই পাওয়া যায়। তো ওখানেই গেছিলাম। তো ওখান থেকে আমার কর্তার জন্যে ওয়াটারপ্রুফ কিনলাম। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। তো সস্তায় নিল ওয়াটারপ্রুফটা, বেশ ভালো। প্যান্ট জামা দুটোই আছে এর সাথে অ্যাটাচ। কারণ আমি তুলি এটা, হ্যাঁ, এ দেখো প্যান্ট জামা অ্যাটাচ রয়েছে এটার সাথে। আর তো টুপি এরকম থাকে। তো ওয়াটার ফাইটারের কোয়ালিটিটা ভালোই। এটার 799 টাকা তোমার দাম রয়েছে লেখা, 799 টাকা দাম আছে। তো আমার ওরা নিল হচ্ছে 720 টাকা মতো, তো সস্তাই পড়েছে। তো এইটাই নিয়ে এলাম আজকে, আর অন্য কিছু কিনিনি।
আর যাব পরে কলকাতা বাজারে যাব, বেশ রিজনেবল প্রাইসের মধ্যে বেশ পছন্দসই জিনিসপত্রই দেখছিলাম, যাব কোনো একটা সময়। তো বাড়িতে এসে এত খিদে পেয়ে গেছে, এখন তো আমাদের খেতে দেরি দুপুরে, তো রান্নাবান্না সব সেরেই গেছি, তোমাদেরকে তো বললাম। তো এই দেখো নিয়ে বসেছি এখন খিচুড়ি আর আলুর দম সকালে করেছিলাম, ওটাই এখন এক বাটি নিয়ে বসে পড়েছি আর একটু ঘি দিয়ে। তো খেয়ে নিয়ে এখন আর তো এখন তো খাওয়ার দেরি, কারণ মেয়ে গেল চান করতে, মেয়ে চান করে এসে ওদিকে পুজো সারবে। তো আমাদের যেরকম খেতে খেতে 3টে, 2:30, 3টে বাজে, সেরকমই বাজবে। তবে আজকে একটু তাড়াতাড়ি খাবো, কারণ 3টের সময় মেয়ের আজকে আবার টিউশন আছে। তো আমার কর্তা গেল, বললাম একটু বাইরে থেকে ঘুরে আসি, ওর এখন আর পড়ানো নেই। তো চলো আমি একটুখানি খেয়ে নিই, কারণ খিদে পেটে বেশিক্ষণ থাকতে পারি না, শরীরটা অস্থির করে। চলো আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা এখন বাজে 10:45, রান্না বসাচ্ছি। এই যে দেখো রান্না বসাচ্ছি। জোম্যাটোতে আমার বর অর্ডার করেছিল আলু পরোটা, তো অর্ডারটা কোনোভাবে কনফার্ম হয়নি, শেষে এখন 11:30টার সময় রান্না বসাতে হচ্ছে। চলো রান্না করি, কী আর করবো, ভাত আর সয়াবিনের ঝোল। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে। সবাইকে শুভ রথযাত্রা।